2026 সালের আগে ঘর ভাঙল বিজেপির, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দিনহাটার বিজেপি মণ্ডল সভাপতি। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ফের একবার বিজেপিতে বর্ষর ভাঙন। দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপির 1 নম্বর মণ্ডল সভাপতি সুজয় দেবনাথ এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শনিবার নিগম নগর এলাকায় আয়োজিত এক তৃণমূল কংগ্রেসের সভায় সুজয় দেবনাথ তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন দিনহাটা 1B ব্লক সভাপতি অনন্ত বর্মন ও দিনহাটা 2 নম্বর ব্লকের সভাপতি চিপক কুমার ভট্টাচার্যের হাত থেকে। যোগদান করার পর সুজয় দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের যে রকম উন্নয়ন হয়েছে তা দেখে আমি মুগ্ধ। সেই কারণেই আজ থেকে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি এবং ভবিষ্যতে দলকে শক্তিশালী করতে কাজ করব। এই যোগদানে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বিজেপির ঘর ভাঙার এই ধারা 2026 নির্বাচনের আগে তৃণমূলের পক্ষে একটি বড় সুবিধা হয়ে দাঁড়াতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বিজেপি থেকে তৃণমূলে যোগদান শিবির সফল হলো, বিজেপি থেকে তৃণমূলে যোগদান শিবির সফল হলো। দলে যোগদান করাতে আগামী দিনে আমাদের এই এলাকাটা আরো শক্তিশালী হবে এবং নিঃসন্দেহে ও যেহেতু মন্ডলের দায়িত্ব ছিল, রাজনৈতিক দীর্ঘদিন ধরে করে বিজেপি দলটা করে, সেই অভিজ্ঞতা এখন তৃণমূলে কাজে লাগাবে, তৃণমূলে শক্তিশালী হবে। আমাদের একটা কর্মসূচি ছিল আজ এই ভিলেজ 2-তে, সেই হিসাবে আমরা এখানে আসার পরে সুজয় এই এলাকার মন্ডলের দায়িত্ব আছে, তো তার সঙ্গে আমরা কথা বলি, তারপরে ও আমাদের দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে এবং সেই হিসাবে আজকে ওকে আমরা দলে যোগদান করলাম। ও দলে যোগদান করাতে আগামী দিনে আমাদের এই এলাকাটা আরও শক্তিশালী হবে এবং নিঃসন্দেহে ও যেহেতু মন্ডলের দায়িত্ব ছিল, রাজনৈতিক দীর্ঘদিন ধরে করে বিজেপি দলটা করে, সেই অভিজ্ঞতা এখন তৃণমূলে কাজে লাগাবে, তৃণমূলে শক্তিশালী হবে। মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আমি তৃণমূলে আসছি। আগে কোন দলে ছিলেন? আমি বিজেপিতে ছিলাম। বিজেপিতে কোন কি পদে ছিলেন? মন্ডল সভাপতি হিসেবে ছিলাম। কত নম্বর? মন্ডল 1, এটা মন্ডল 1। তা হঠাৎ করে কেন আসলাম? মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে। ঠিক। বিজেপির 1 নং মণ্ডলের সভাপতি সুজয় দেবনাথ ও আজকে নিজেই বলল, আমাদের যে 21শে জুলাইয়ের আজকে এই নিগমনগর বাজারে একটা প্রচার উপলক্ষে পরিক্রমা ছিল, ও আমাদের সঙ্গে আজকে যুক্ত হলো এবং স্বইচ্ছায় আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। সেটা তো আপনারা শুনলেন, ও নিজের মুখেই সেটা বলল। আগামী দিনে এই সুজয়ের মতো লোক এরা যদি আমাদের এই অঞ্চলে আমাদের যারা পার্টির নেতৃত্ব কর্মীরা আছে তাদের সঙ্গে এক হয়ে কাজ করে, এখানকার অঞ্চল আমাদের দলের পক্ষে আরও শক্তিশালী হয়ে উঠবে, এইটুকু বিশ্বাস আমার আছে। মমতা ব্যানার্জি উদয়ন গুহ জিন্দাবাদ।